বাবা কি করি বাবা, আমাকে বাবা বসে বাবা, আমি চলতে পারি না, কোনো হাঁটতে পারি। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাদিরচরা গ্রামের মাহমুদুর রহমানের ছেলে শামসুল হক মাসখানেক আগে বৃদ্ধ মা সংসারের চাহিদা ও দুই মেয়ের পড়াশোনার খরচ জোগাতে প্রতিদিনের ন্যায় গাছ কাটার কাজে বেরিয়েছিলেন 54 বছর বয়সী শামসুল হক। কিন্তু হঠাৎই নেমে আসে পুরো পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি শামসুল অসুস্থ হওয়ায় খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন পরিবারটি। আমার বাবার দুটো কিডনির সমস্যা, আমাদের খাওয়া দাওয়ার অনেক কষ্ট। আমি ট্রাকের হেল্পারিগিরি করি, আমিও কাজে যেতে পারি না। এখন আমার বোন দুটো স্কুলে পড়ে, স্কুলের কয়দিন দিয়ে ফিও দিতে পারতাছি না। কাটছে সেই গাছের মনে করো অসাধুরি টান দিচ্ছে, গাছে শুয়ে শরীরের মধ্যে মানে কাটা যাওয়ার মধ্যে পড়ে গেছে, ওই যে কিডনিটা ফাটি গেছে। পরিবারে তো ওই যে খাওয়ার সমস্যা হচ্ছে, লেখাপড়ার সমস্যা হচ্ছে, সব বাচ্চা কুচ্চা মনে করো মাইসে যতক্ষণে সাহায্য করবে না ততক্ষণে মনে করো পরিবারটা বাঁচবে না। সরকারের কাছে একটাই অনুরোধ, আমার যখন আমার খাওয়া পড়ার লেখাপড়াও মনে করো নষ্ট হয়ে গেছে, আমাকে যখন কিছু সাহায্য করে। জানা যায় গত 6 এপ্রিল পার্শ্ববর্তী চিনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গাছ কাটার কাজে যান শামসুল হক। এ সময় হঠাৎ রশি ছিঁড়ে গাছটি তার শরীরের উপরে পড়লে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান গাছের চাপায় তার একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলেও 6 দিন চিকিৎসার পর অর্থের অভাবে পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে। ডাক্তার জানিয়েছে শামসুলের নষ্ট হওয়া কিডনি অপসারণ করতে প্রায় 10 লাখ টাকার প্রয়োজন। তাই কান্না জড়িত কণ্ঠে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন শামসুলের স্ত্রী ও বৃদ্ধা মা। সরকার তোমাকে এই অনুরোধ করি বলি, আমার সর কিডনি নষ্ট হয়েছে, কিডনি দেয় ওইটা নষ্ট হয়েছে, তোমার সাথে অনুরোধ করি আমাকে ছেলে সাহায্য দেবা, এই বাচ্চা কি করি। শামসুল হকের পরিবারের স্ত্রী, এক ছেলে, 3 মেয়ে ও বৃদ্ধা মা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী ও 7ম শ্রেণীতে পড়ুয়া, ছোট মেয়ের পড়াশোনায় ব্যাপক প্রভাব পড়েছে। আমার বাবার কিডনি নষ্ট হয়েছে, তো আমি লেখাপড়া করতে পারি না, আমার খাতা কলম কেউ কিনে দেয় না, আমার বাবা অসুস্থ। আমার একটাই সরকারের কাছে দাবি, আমি আমার বাবাকে সুস্থ করতে চাই, কিছু যেন সাহায্য করে। বড় ছেলে মঞ্জুরুল আলম ট্রাকের হেল্পার, তিনি জানায় 3 শতক জমি বিক্রি করে বাবার চিকিৎসা করেছে। 1 মাস ধরে কাজেও যেতে পারছেন না সে। এটা নিয়ে মন্ত্রী মহোদয়ের কাছে গেছিলাম, মন্ত্রী মহোদয় বললো সমাজ কল্যাণে যান। সমাজ কল্যাণে গেছি, ওইখানে রিপোর্ট দেখার পর কোনো কাজই হয় না, আমাদেরকে বলছে আবার রিপোর্ট করতে হবে। সমাজসেবা আবেদন জমা দিতে গেছি, আবেদন জমা নেয়নি, না করে ব্যাক করে দিছে। 3টা বোন, বৃদ্ধ দাদিকে নিয়ে আমরা খুব কষ্টে আছি। সরকারের কাছে চাওয়া আমার বাবার চিকিৎসার জন্য সহায়তা করা। বিত্তশালী ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী। প্রতিবেশী শামসুল ভাই, উনি ওই যে দীর্ঘদিন থেকে ওই গাছ কাটারে একটু কাজ কাম করে, তা গাছ পড়ার কারণে তার একটু আঘাত লাগে কিডনির, এই কিডনিটা হচ্ছে যে ফেটে গেছে। তা আমরা চাই সরকার যাতে এই দৃষ্টিতে দেখে, যাতে একটু সহযোগিতা করে, লোকটা যাতে সুস্থ হয়। এদিকে কিডনি রোগে আক্রান্ত রোগী যদি আবেদন করে তবে যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই করে জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আশ্বাস জেলা সমাজসেবা কর্মকর্তার। সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস এই ধরনের 6টি দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। আপনি যে রোগীর কথা বললেন, উনি যদি আমাদের কাছে আবেদন করেন তাহলে আমরা ওনার যাবতীয় রিপোর্টপত্রগুলো সহ আমরা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেবো। সিভিল সার্জন অফিস থেকে যাচাই বাছাই করে দেওয়ার পর জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা তাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবো। আর যদি তার কিডনি রোগের প্রপার কোনো ডায়াগনোসিস রিপোর্ট নাও থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি উনি আমাদের সমাজ কল্যাণ পরিষদে আর্থিক সাহায্যের জন্য আবেদন করে, সেক্ষেত্রে আমরা তাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করার চেষ্টা করব। আর ওভারঅল আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম রয়েছে, সেক্ষেত্রে উনি যদি, যেহেতু আপনি বললেন যে গাছ পড়ে গেছে ওনার ইয়ার মধ্যে, সেক্ষেত্রে যদি উনি আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে গিয়ে যদি একটু যোগাযোগ করেন তাহলে আমরা সেখান থেকে তাকে
ট্রিটমেন্টের চিকিৎসা করতে পারে। সরকার ও বিত্তশালীদের কাছে অসহায় শামসুলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন ওই ভুক্তভোগী পরিবারটি।